কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম। লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন, 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। লক্ষ্মীর ভান্ডার বেড়ে গিয়ে সত্যিই সাহায্য হচ্ছে, অনেক সাহায্য হচ্ছে। আমার নিজের দিক থেকে আমার অনেক সাহায্য হচ্ছে। এপ্রিল মাসের শেষে সরকার হলে 1 মে আমরা 3000 টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3000 টাকা পাঠাবো। নারীদের হাতে শুধু 1000-1200 টাকা তুলে দেওয়া নয়, নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে 5000 টাকার ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা আমরা নিয়ে আসবো। সমাজের নিচু তলার মানুষ বা দরিদ্র মানুষদের পক্ষে ভাতাটা একটা সত্যি ওদের কাছে একটা আর্ন করার বিষয়। যুবসাথী যে প্রোগ্রামটা আছে মাধ্যমিক পাশেদের জন্য, তারা 1500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই রিকোয়েস্ট করবো, তাদের যেন চাকরি বা কর্মসংস্থানের সুযোগটা বাড়ানো হয়। 100টা চাকরি হলে 10টা অনগ্রসর মুসলমান চাকরি হবে। এটা অ্যাকচুয়ালি একটু ব্রেন ওয়াশ, সবাই যে টাকাটা যে পাচ্ছে 1500 টাকা করে, কিছু না পাওয়ার থেকে ভালো কিছু পাচ্ছে। ভোটের আগে বাড়ছে ভাতার অঙ্ক। সরকার বিরোধীদের ঘোষণার ঝড়ে রাজনৈতিক ময়দান এখন উত্তপ্ত। একদিকে সামাজিক সুরক্ষার বার্তা, অন্যদিকে নির্বাচনী প্রতিশ্রুতির পাল্টাপাল্টি লড়াই। তার মানে কি পশ্চিমবঙ্গে ভাতাই এবারের সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু বা প্রধান হাতিয়ার, নাকি এর আড়ালে রয়েছে বৃহত্তর অর্থনৈতিক বা সামাজিক সমীকরণ? ভোটের রায় যাদের হাতে, মানে ভোটারদের কি মন্তব্য, শুনে নেব তাদের মুখেই। পশ্চিমবঙ্গে থেকে কিছু কিছু সত্যি কথা না বলেও চুপ করে থাকা যায়, কারণ সত্যি কথা যত বলবে তত আমাদেরই লস, মানে আমাদেরই ক্ষতি হবে, আর কিছুই না। তো সেই জন্যে অনেকে ভয়ের কারণেও অনেকে মুখ খুলতে চায় না। তো আমি অ্যাজ আ ভোটার হিসেবে বলবো যে, আর আমি একটা মেয়ে, সবচেয়ে বড় একটা মেয়ে, আর আমাদের পশ্চিমবঙ্গে একটা মেয়ের যতটা দেখছেন তো আমাদের পশ্চিমবঙ্গে কী চলছে, তো সেই জন্য আমি বলবো চুপ করে থাকাটাই বেটার। সবার যে সুবিধা হবে তার তো কোনো মান নেই না, কিন্তু যারা যারা একেবারে মানে কর্মহীন রয়েছে তাদের জন্য আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে। সমাজের নিচু তলার মানুষ বা দরিদ্র মানুষদের পক্ষে ভাতাটা একটা সত্যি মানে একটা ওদের কাছে একটা আর্ন করার বিষয়। একটা মানে ভাতা যে সমস্ত মানুষেরা আর কি খেতে পায় না, দিন রাত মানে দুবেলা দুমুঠো ঠিকভাবে খেতে পায় না, তাদের জন্য এটা একটা বলা যেতে পারে সঠিক নির্মাণ প্রকল্প। কিন্তু দেশে এর সাথে সাথে মিলিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই রিকোয়েস্ট করব, তাদের যেন চাকরি বা কর্মসংস্থানের সুযোগটা বাড়ানো হয়। এটাই আমার বক্তব্য, আর কিছুই না। ভাতা দিচ্ছেন ঠিক আছে, ভাতা দেওয়া অবশ্যই, মানে সমাজে যে সমস্ত মানুষেরা কাজ পাচ্ছে না বা এই যে বলি আমরা বার্ধক্য ভাতা থেকে আরম্ভ করে সমাজে দারিদ্র যে বিভিন্ন ধরনের প্রকল্প বা ভাতাগুলো নেওয়া হয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমি বলতে পারি যে একটা দরিদ্র ফ্যামিলিকে যে ভাতা দেওয়া হচ্ছে তাতে তার সংসারটা চলছে, এটা ঠিক কথা। হ্যাঁ, কিন্তু সেই সমস্ত দরিদ্র ফ্যামিলিতে যদি একটা কোনো যে তার সন্তান বা এরা নির্দিষ্ট পড়াশোনা করে যে বড় হচ্ছে, তাদের জন্য তো একটা কর্মসংস্থান দিলে আর কি পরিবারটা একটু স্ট্যান্ড হয় বা পরিবারটা একটু ডেভেলপ করে। লক্ষ্মীর ভান্ডার বেড়ে গিয়ে সত্যিই সাহায্য হচ্ছে, অনেক সাহায্য হচ্ছে। আমার নিজের দিক থেকে আমার অনেক সাহায্য হচ্ছে। এই টাকাটা মানে বেকারদের আরও তো হেল্প করছে কি যে তারা ওই অবস্থাতেই থাকবে, কিন্তু তাদের যদি কর্মসংস্থান করা হয় এই টাকাটা দিয়ে, বা এই টাকাটা দিয়ে যদি উন্নয়নমূলক কাজ করা হয়, যেরকম হসপিটাল, কলেজ বা অন্য যেগুলো রয়েছে উন্নয়নমূলক, সেইটা আমার মনে হয় বেশি ভালো একটা আইডিয়া হতে পারে। না কি যে তুমি বেকার আছো তাই তোমাকে আমি 1500 টাকা করে দিচ্ছি, এতে তো মানে যেভাবে লাইনে দাঁড়াচ্ছে মানুষজন, তাতে তো রাজ্যের একটা মানে বাইরে তো খুবই একটা বাজে মানে কি বলবো, যে আমাদের ধারণা যে এতটা বেকারত্ব রয়েছে সেটা তো ভালো নয় আমার মনে হয়। তো এটা যদি উন্নয়নমূলক কাজে ইউজ করা হয় সেইটা আর কি আমার মনে হয় ঠিকঠাক হবে। আমার যতটা মনে হয় এটা অ্যাকচুয়ালি একটু ব্রেন ওয়াশ, মানে কথায় বলতে পারি যে মানে ভোটের আগে যে সবাই যে টাকাটা যে পাচ্ছে 1500 টাকা করে, তো কিছু না পাওয়ার থেকে ভালো কিছু পাচ্ছে, তো ওটাতে অ্যাকচুয়ালি ওদের মাইন্ডটা ওইভাবেই সার্কুলেট করে আর কি, যে ভোটের আগে যদি ওটা দেয় মানে কি হয়, সরকারের তো ড্রাস্টিক্যাল চেঞ্জ দেখিনি আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম। তো 1500 টাকা পাচ্ছে, তো ওরা ভাবছে যে এটাই যখন পাচ্ছি এটাই নিয়ে নিই, আর দরকার হলে ওদেরকে ভোট করে দেবো। এটা একটা বক্তব্য, আমি এটা ভাবি। তাছাড়া এফেক্ট তো পড়বে অবভিয়াসলি, কারণ এই যে অ্যামাউন্টটা দিচ্ছে ওটা স্টুডেন্ট কিছু পায় না, এমপ্লয়মেন্ট নেই, হ্যাঁ চাকরি তো সব
বুঝতেই পারছেন উঠে যাচ্ছে। আমার তো মনে হয় একটা বড় ইস্যু, তার কারণ হচ্ছে আমরা বিহারে দেখতেই পেলাম ইলেকশনে যে 10,000 টাকা করে দেওয়া হলো। আমি জানি না তার সত্যটা, জানি না কতটা কার কাছে, যার অ্যাকাউন্টে ঢুকেছে তারাই বলতে পারবে যে কতটা সত্যতা ঢুকেছে। তার জন্য ভোটের রেজাল্টও হয়েছে, আমার মনে হয় হবে। বিহারের লোক মানুষ, এখানকার লোক মানুষ, একই প্রভাব পড়তে পারে। যে যার ধরে নেন সাপোজ হাত খরচা নাই, তারা হাত খরচাও পাবে। যাদের লাগবে ধরে নেন নেতা কাউরির যদি ভোট লাগবে, সে যদি মনে করে যে না আমি দিয়ে ভোট করব, সেটাও হবে। এবং সব কিছুই হবে, জনকল্যাণও হবে, তিনটেই হবে বলতে পারেন। ভাতা রাজনীতি নিয়ে মতভেদ থাকতেই পারে। কারো মতে এটা একটা সামাজিক সুরক্ষার প্রয়োজনীয় অংশ, কারোর আবার মতে এটা শুধুমাত্রই নির্বাচনী কৌশল। তবে এই কথা স্পষ্ট যে পশ্চিমবঙ্গে এবার ভাতা একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। তবে শেষ পর্যন্ত জনতার রায় তো ঠিক করবে যে কোন প্রতিশ্রুতি এবার ভোটের রাজনীতিতে জয়লাভ করতে চলেছে। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।